নবীজি বলেছেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, খোরাসান থেকে কালো পতাকাধারী একদল যোদ্ধা বের হবে। কোথার থেকে জোরে কন? খোরাসান থেকে। আমি তো বলি এই যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ সহসায় শেষ হওয়ার নয়। এই যুদ্ধ একসময় শেষ হবে যখন গিয়া এই ইহুদিদের ইসরায়েলিদের একেবারে পতন হবে, নাম গন্ধ থাকবে না, একেবারে নিশ্চিহ্ন করে আল্লাহ তাআলা ছাড়বে। কথা ঠিক না ঠিক জোরে কন? নবীজির হাদিস থেকে, ভবিষ্যৎবাণী থেকে আমরা যার স্পষ্ট প্রমাণ পাই, নবীজি বলেছে কিয়ামতের আগে খোরাসান থেকে একদল যোদ্ধা বের হবে, তাদের হাতে থাকবে কালো পতাকা। সুবহানাল্লাহ বলেন সবাই। এই খোরাসান কোন দেশে নয়, খোরাসান কোন দেশে? ইরানে। ইরানের ভিতরে ইরান এবং ইরাকের কিছু এলাকা মিলেই খোরাসান এলাকা। এই খোরাসান থেকে কালো পতাকাধারী একদল মুসলমান বের হবে, ইসলামের পক্ষে, বাতিলের বিরুদ্ধে তারা গর্জে উঠবে, ইহুদিবাদের বিরুদ্ধে তারা গর্জে উঠবে। নবীজি বলেন তোমরা যদি এই বাহিনীকে দেখতে পাও তোমরা তাদের সঙ্গী হয়ে যেও। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বলেছেন? তোমরা যদি এই কালো পতাকাধারী এই খোরাসান থেকে যারা বের হবে তাদেরকে যদি তোমরা পাও তোমরা তাদের সঙ্গী হয়ে যেও, কারণ তাদের ভিতর থেকেই বের হবে ইমামে মাহদী আলাইহিস সালাম। জোরে কন আল্লাহু আকবার। ইমাম মাহদীর নেতৃত্বে এই কালো পতাকাধারী বের হবে এবং ইসরায়েল সহ গোটা ইহুদিবাদকে পৃথিবীর জমিন থেকে কচু কাটা করবে। অপর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তখন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ইহুদিদের সাথে লড়াই করবে। যখন লড়াই করতে যাবে, ইহুদিদের সাথে যুদ্ধ করতে যাবে, তখন ইহুদিরা যদি একটা পাথরের পাশে গিয়েও লুকায়া থাকে, ওই পাথর থেকে আওয়াজ বের হবে, পাথর ডাক দিয়া বলবে এই মুসলমান, এই ইমানদার, আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে সেই জায়গায় কচু কাটা করা হবে। গাছের নিচে গিয়ে আর আশ্রয় নিবে, সেখানেও কচু কাটা করা হবে। আজ আপনারা দেখেছেন ইরানের গর্জনে, আয়াতুল্লাহ খোমেনির হামলার ভয়ে আজকে তারা সেই বাস্কের ভিতরে গিয়ে পলায়ন করেছে, মাটির নিচে পলায়ন করেছে। আজ হোক আর কাল হোক মাটির নিচ থেকে এই নেতানিয়াহুকে টেনে হেঁচড়ে হত্যা করা হবে। ঠিক না ঠিক জোরে কর? আমার ভাইয়েরা, জালেমের শক্তি কোনোদিন স্থায়ী হতে পারে না, জুলুম কোনোদিন স্থায়ী হতে পারে না। সব সবক জুলুমদের, সকল জুলুমের অবসান ঘটাবেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম নুহলিকিল আউয়ালিন, আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই? আল্লাহ তাআলা বলেন পূর্ববর্তী ফেরাউনকে আমি আল্লাহ ধ্বংস করেছি, হামানকে ধ্বংস করেছি, কারুনকে ধ্বংস করেছি, সাদ্দাতকে ধ্বংস করেছি। আমি আল্লাহ কাউকে ছাড়তেই নাই। সুম্মা